বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যেমনটি জানেন, আমরা নিয়মিত জুমাবারে অত্যন্ত প্রসিদ্ধ, গ্রহণীয় এবং সর্বজনপ্রিয় একটি কিতাব রিয়াদুস সালিহিন থেকে আমরা দরসে হাদিস পেশ করে থাকি। আজকেও আমরা রিয়াদুস সালিহিন থেকে আপনাদের সামনে দর্শ নিয়ে আসছি। আজকের যে অধ্যায় থেকে আমরা আপনাদের সামনে দর্শ নিয়ে আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়টির নাম হলো বাব ফদলুল জু' ওয়া খুশুনাতুল আইশ ওয়াল ইকতিসার আলাল কালিল মিনাল মাকুল ওয়াল মাশরুব ওয়াল মালবুস ওয়া গায়রিহিমা মিন হুদুদিন নফস ওয়া তারকি শাহওয়াত। অর্থাৎ ক্ষুধা, সাধারণ জীবনযাপন, অল্প পানাহার গ্রহণ এবং প্রবৃত্তির বাসনা থেকে নিজেকে নিয়ন্ত্রণের অধ্যায় এবং এর যে ফজিলত সেই অধ্যায়। তো প্রথমে আমরা একটা হাদিস পাঠ করব, তারপর ধীরে ধীরে আমরা আরও অন্যান্য হাদিস, কোরআনের আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটুকুন মঞ্জুর করবেন তার মাধ্যমে আমরা এই হাদিসটিকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন রকম ব্যাখ্যা, বিশ্লেষণ, উপমা সহ আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত তাকুলু ওয়াল্লাহি ইবনা উখতি ইন কুন্না লানানজুর ইলা আল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল সালাসাতু আহিল্লাতিন ফি শাহরাইন ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কুলতু ইয়া খালা ফামা কানা ইউঈশুকুম ক্বালাত আল আসওয়াদান আত-তামার ওয়াল মা ইল্লা আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানুন মিনাল আনসার ওয়া কানাত লাহুম মানাইহ ওয়া কানু ইউরসিলুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহা ফায়াসকিনা, মুত্তাফাকুন আলাইহি। উরওয়া ইবনে জুবাইর তিনি তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করে বলছেন, আন্নাহা কানাত তাকুল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায়ই বলতেন, ওয়াল্লাহি ইবনা উখতি, আমার ভাগ্নে, আল্লাহর কসম করে বলছি, আমরা চাঁদের পর চাঁদ, এইভাবে 3 চাঁদ একাধারে 2 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করতাম। ওমা উকিদা ফি আবিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এই একাধারে 3 চাঁদ অথবা এক চাঁদের লাস্ট থেকে শুরু করে 3য় চাঁদের প্রথম পর্যন্ত, অর্থাৎ টানা 2 মাস নবীজির বাড়িতে কোনো আগুন জ্বলত না। তখন আমি প্রশ্ন করতাম, ইয়া খালা ফামা কানা ইউঈশুকুম, খালা তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি উত্তরে বলতেন, আল আসওয়াদান, 2টো কালো জিনিস খেয়ে আমরা বাঁচতাম, একটি হলো খেজুর, আরেকটি হলো পানি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রতিবেশী ছিলেন আনসারি, তারা মাঝে মধ্যে কানা লাহুম মানাইহ, মাঝে মধ্যে তারা কিছু হাদিয়া প্রেরণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মিন আলবানিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা মাঝে মধ্যে দুধ অথবা অন্য কিছু খানা নবীজির জন্য তারা হাদিয়া হিসেবে পাঠাতেন। ফায়াসকিনা, নবীজি আমাদেরকে সেখান থেকে পান করাতেন। হাদিসটির সাদামাঠা অর্থ আমরা করলাম। হাদিসটি সহি, হাদিসটি রয়েছে একাধারে বুখারী এবং মুসলিমে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনের, আপনারা দেখেছেন এই যে একটি হাদিস, এই হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায়ই বলতেন, নবীজি যখন ছিলেন তখন একাধারে 2 মাস 3 মাস চলে যেত, নবীজির বাড়িতে চুলও জ্বালানো হতো না। কারণ হলো, চুলা জ্বালানোর জন্য যে খাবার দরকার, গোশত পাকানো হবে, মাছ পাকানো হবে অথবা ভাত, রুটি এগুলো তৈরি করা হবে, এই ধরনের খাবার তো ছিল না। তাহলে মানে একটা পরিবার, একটা ফ্যামিলি
কি খেয়ে বাঁচতেন। একজন মানুষ যাই হন না কেন, যত বড় বুজুর্গ হন, এমনকি নবী রাসূলও যদি হন, তবু তো তাদের খাবার দাবার লাগে, ন্যূনতম প্রয়োজন তো রয়েছে। একটা মানুষ সারাদিন যদি রোজা রাখে তাহলে তার ইফতার তো করা লাগে, রোজা রাখার জন্য সাহরি তো তার খেতে হয়। তো উরওয়া ইবনে জুবাইর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগ্নে, তিনি প্রশ্ন করলেন, খালা বলেন কি, আপনারা কি না খেয়েই বাঁচতেন, কি খেতেন আপনারা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল্লাহই তো বাঁচিয়ে রাখতেন, খুব বেশি কোথা থেকে খাবো, পানি খেতাম আর খেজুর খেতাম। খেজুর আরবে একটু তুলনামূলক সহজলভ্য ছিল, তো খেজুর খেতাম, পানি খেতাম। আর মাঝে মধ্যে হঠাৎ দেখা যেত যে আনসাররা তাদের উট দোহন করে তারা সেখান থেকে কিছু দুধ নবীজির জন্য হাদিয়া পাঠাতেন, অথবা অন্য কোনো খাবার পাঠালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখান থেকে কিছু খেতেন, আমাদেরকেও সেখান থেকে কিছু খাওয়াতেন। তো এইভাবেই মাসকে মাস চলে যেত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেখুন আমরা যদি একটু ভাবি এই হাদিসটি নিয়ে, তাহলে দেখব যে আমাদের বাড়িতে মানে একাধারে কয় ঘন্টা চুলা জ্বলে, অথবা বাহির থেকে তৈরি খানা কি পরিমাণ আসে, কি পরিমাণ নিজেরা আমরা দৈনিক 3 বেলা খাই নাকি 5-6 বেলা, কতবার আমরা খাবার গ্রহণ করি, এবং সেই খাবারের স্টাইল, খাবারের কত রকম ভর্তা, কত রকম শাকসবজি, গোশত, মাছ, তারপরে হলো মানে খাবারের আগে খাবারের পরে ফল ফ্রুট সহ ভেরিয়াস টাইপস অফ নিয়ামত আমরা সারাক্ষণ গ্রহণ করছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। দুনিয়াটা আমাদের পরীক্ষা কেন্দ্র, আমাদের থাকতে হবে অনন্তকাল সেই আখেরাতে। আখেরাতে তো দুনিয়ার মতো এরকম নয় যে কিছু সুখ কিছু দুঃখ আছে, দুটো আলাদা আলাদা ভাগ, হয়তো চিরসুখ অথবা চিরদুঃখ। তো সেখানে আপনার ঠিকানা কোথায় হবে সেটি কিন্তু আপনার এই দুনিয়া থেকেই ঠিক করতে হবে। অতএব দুনিয়া নিয়ে যেন আমরা ব্যস্ত না থাকি। আমরা এই হাদিস থেকে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা জীবনযাপন করতেন। আসুন না দৈনিক আমরা কিছু করে খাবার কমাতে পারি, অথবা কিছু আমাদের যেই শৌখিন অভ্যাস এটিকে একটু পরিত্যাগ করে, ধরুন আমি আমার পোশাক পরিচ্ছদের পিছনে বৎসরে যদি আমি 10,000 টাকা খরচ করি, সেখান থেকে আগামী বছর 8,000 টাকা খরচ করি। এরপরে যদি দেখি না এটাতে হয়, এরপরের বছর 6,000 টাকা, এইভাবে একটু কমাতে থাকি। যদি অতিরিক্ত টাকা আপনার থাকে তাহলে কি করবেন? সেইগুলো দিয়ে আপনি দান করেন, সদাকা করেন, জনকল্যাণে আপনি ব্যয় করেন। অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য চিকিৎসা করুন। এখনও গ্রামগঞ্জে এরকম অনেক রাস্তাঘাট আছে যেখানে একটা কালভার্টের ব্যবস্থা নেই। একটা সাধারণ চুঙ্গি যদি আপনি কোথাও লাগিয়ে দেন, এই রাস্তার এই পারে পানি ওই পারে চলে যাবে, মানুষ উপর দিয়ে চলে যাবে। বিশাল বড় খেদমত, কয় হাজার টাকা লাগে। এই কাজটা কিন্তু মানুষ করে না, অন্যের দিকে তাকিয়ে থাকে, হাজার হাজার মানুষ কষ্ট ভোগ করে। অথচ এই কাজগুলো যদি আমরা করতাম নিজেরা সব ভোগ না করে, তাহলে কিন্তু এটা পরকালে আমরা পেতাম। আর আমরা যে শুধুমাত্র নিজেরা ভোগ করছি বিষয়টা এরকম নয়। এমনও মানুষ রয়েছে যাদের সম্পদের পাহাড় রয়েছে, হাজার কোটি টাকা রয়েছে, এবং যাদের এত বেশি টাকা রয়েছে তাদের পরিবারে কিন্তু লোক সংখ্যাও বেশি নয়, তাদের লোক সংখ্যা কম। এরপরও দেখা যায় যে তাদের একরকম মেন্টাল ডিজিজ অথবা মানসিক একটি রোগের কারণে আরও চাই, আরও কোথার থেকে পাই। হালাল হারামের কোনো বাছবিচার নেই, টাকা জমা করে টাকা রাখার কোনো উপায় নেই। 10 পুরুষ কেন, তার একাধারে 20 পুরুষ তার যে জমা আছে, যদি এটি খেতেই থাকে, বুক করতে থাকে, শৌখিন জীবনযাপন করতে থাকে, তবু কিন্তু শেষ হবে না। তবু মানুষের এই দুনিয়ার পিছনে এতটা ব্যতিব্যস্ততা। তাহলে যারা দুনিয়া নিয়ে এইভাবে হালাল হারামের তমিজ করবে না, আর এইভাবেই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকবে, নবীজির সুন্নাহর সাথে, তার লাইফস্টাইল, তার জীবনধারার সাথে তার তো বিন্দু মাত্র কোনো মিল নেই। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে জান্নাতে তিনি যাবেন, সে তো সেই পথই ধরেনি। আপনি যদি ঢাকা থেকে ট্রেনে উঠেন, আপনার সামনে যদি এয়ারপোর্ট, টঙ্গী, গোরাশাল, নরসিংদী আসে, তাহলে বুঝতে হবে চট্টগ্রামের দিকে যাচ্ছেন। আর যদি টঙ্গীর পরে জয়দেবপুর, শ্রীপুর, কাউরাদ এগুলো আসে, তাহলে বুঝতে হবে আপনি অন্যদিকে যাচ্ছেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের যে লাইফস্টাইল ছিল, তারা যেভাবে জীবনযাপন করেছেন, যে কারণে তারা জান্নাতে আলা মাকাম পাওয়ার গ্যারান্টি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমাদেরকে সেই পথটাই ধরতে হবে, দুনিয়া নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত হলেও চলবে না। আসুন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আরও কিছু জীবনযাপন তারা কীরকম করতেন, পেলেই কি তারা খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোয়ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন,
একজনের খানায় দুইজনের হয়ে যায়। পেটটা তো একটা বেলুনের মতো, বেলুনে আপনি যত বেশি বাতাস দিবেন এটা ফুলতেই থাকবে। পেটে আপনি অনেক মানুষ যারা প্রচুর পরিমাণ খেতে পারে তাদেরকে দেখবেন তারা কিন্তু খুব বেশি মোটাও নয়, অনেক বেশি দীর্ঘাকৃতিরও নয়। ছোটোখাটো মানুষ প্রচুর খেতে পারে, আবার অনেক বিশাল বড় মানুষ অল্প খায়। এটি পেটের বিষয়, খানা কোথায় যায় আল্লাহ মাহবুদ ভালো জানেন। অতএব যা খাচ্ছি সেখান থেকে যদি 2 লুকমা কম খাই কোনো অসুবিধা নেই। যা খাচ্ছি এটি যদি 2 জনের জন্য ভাগ করে খাই, যা খাচ্ছি সেখান থেকে অল্প কিছু যদি একজন দরিদ্র একজন অভাবীকে দিয়ে দেই, তাহলে কিন্তু এমন হবে না যে আমি মরে যাচ্ছি, বরং অল্প খাবো, রোগ ব্যাধি কম হবে, ভালো থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই, 1-2 লুকমা খেলেই কিন্তু চলে, এটি সামনে হাদিস আসবে। এরপরে বললেন তারপরেও যদি কেউ খেতেই চায়, বেশি যদি খেতে চায়, তাহলে সে কী করবে? পেটটাকে 3টা ভাগে ভাগ করবে। 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি দিয়ে ভরবে, আরেক ভাগ সে খালি রাখবে যাতে সহজে নিঃশ্বাস প্রশ্বাসে গ্রহণ করতে পারে। আপনারা নিশ্চয়ই, আমাদের অনেকের অভিজ্ঞতা রয়েছে যে আমরা যখনই কোথাও একটু বেশি খেয়ে ফেলি, এরপরে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণেও আমাদের কষ্ট হয়, দুনিয়াতেই এর কষ্ট হয়। আর রোগ ব্যাধি ডিজিজ যেগুলি রয়েছে সেগুলো তো রয়েছেই। কিয়ামতের দিন প্রতিটা নিয়ামতের কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আসুন এরকম আরও কিছু হাদিস আমরা দেখি। আবু সাঈদ মাকবুরি তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে আন্নাহু মাররা বিকওমিন বাইনা আইদিহিম শাতুন মাসলিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারে কিছু মানুষের সামনে দিয়ে গেলেন, গিয়ে দেখলেন তাদের সামনে একটা বোনা বকরি রয়েছে। তারা তখন তাকে ডাকলেন তাদের সাথে অংশগ্রহণ করার জন্য, খাওয়ার জন্য। আবু হুরায়রাকে কে চিনেন না? তখন তিনি বললেন, না, আমি এত উন্নত খাবার বোনা বকরি এটি আমি খাবো না। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়ালাম ইয়াশবা মিন খুবজিশ শাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, জবের রুটি খেয়ে তিনি পেট ভরে দুনিয়া থেকে যাননি। জবের রুটি খেয়ে নবীজি পেট ভরেননি। আর আমি আবু হুরায়রা বকরির গোশত ভুনা অবস্থায় পেয়েছি অনেক, এটা আমি খাবো পেট ভরে? না, আমি আমার ক্ষুধা নিয়েই থাকবো, আমি এত দামি খাবার গ্রহণ করব না। তো সাহাবায়ে কেরাম নবীজিকে এইভাবে অনুসরণ করতেন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন। আমাদের সলফে সালেহিনদের জীবন যদি আমরা দেখি তাহলে দেখব তারা খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন, খুব বেশি বাড়ি গাড়ি এগুলো তারা করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বর্ণনা করছেন যে একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বের হলেন, অর্থাৎ মানে ক্ষুধার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না। তিনি রাতে যে কিছুক্ষণ ঘোরাফেরা করবেন, হয়তো একটু টায়ার্ডনেস চলে আসবে, তখন এসে আবার শুয়ে যাবেন। রাতে বেরিয়েছেন, একটু পরেই দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আবার দেখা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন নবীজি বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহিস সাআ। এই রাতে, এই নিবিড় রাতে যখন সবাই ঘুমিয়ে মানে নাক ডাকছে, এই মুহূর্তে তোমরা রাত্রে কেন ঘুরতে বেরিয়েছ? তখন কলা আল জুউ ইয়া রাসূলুল্লাহ, উভয় উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে ঘুম আসছে না, তো ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, তাহলে হয়তো ঘুম চলে আসবে, তখন গিয়ে ঘুমাবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমিও আল্লাহর কসম করেই বলছি, লা আখরাজানিল্লাযী আখরাজাকুমা, যেই জিনিস তোমাদেরকে ঘর থেকে এই টাইমে রাতে বের করে দিয়েছে, আমাকেও সেই জিনিসই বের করে দিয়েছে। অর্থাৎ ক্ষুধার কারণেই আমিও বেরিয়েছি, ক্ষুধার কারণেই তোমরা বেরিয়েছ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এক আনসারীর বাড়িতে গেলেন। তখন তিনি বাড়িতে ছিলেন না, তার স্ত্রী দেখে তো খুব খুশি, বললেন মারহাবান ওয়া আহলান, নবীজি এবং আবু বকর ওমর নিশ্চয়ই যে কেউ খুশি হবে। খুশি হয়ে তাদেরকে মোবারকবাদ জানালেন, স্বাগতম জানালেন। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা ফুলান, নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী সে কোথায়? তখন মহিলা উত্তর দিল, যাহাবা ইয়াস্তাযিবুল আনাল মা, আমাদের জন্য পানি আনতে গিয়েছে। এই কথা বলতে বলতেই ওই সাহাবী আনসারী চলে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবং আবু বকর ওমরের দিকে তাকিয়ে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এর চেয়ে সম্মানিত আর কেউ নাই এই উম্মতের মধ্যে। নবীজি, তারপরেই কিন্তু আবু বকর, তারপরেই কিন্তু ওমর, এই 3 জন মানে সেরা মেহমানকে তিনি পেয়েছেন। আল্লাহর প্রশংসা আদায় করে তিনি বললেন, আজকে আমি এমন মেহমানদারি করব, আমার মতো মেহমানদারি আর কেউ করতে পারবে না। খুব খুশি হয়ে তারপরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খেজুর, কিছু পাকা খেজুর, কিছু ভিজা খেজুর এগুলো নিয়ে আসলেন, বললেন এগুলি খেতে থাকেন, আমি একটা বকরি জবাই করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আবার কিন্তু দুধদায়ী বকরি কিন্তু জবাই করো না, মানে আবেগে পড়ে যে নবীজি এসছেন যে এখন একটা জবাই করে ফেলবে এমন যেন না হয়, ছোটোখাটো একটা জবাই করো।
এরপরে সে বকরি জবাই করে খানা তৈরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লাতুস আলুন্না আন হাযান নাঈম, এই যে একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিয়ে আমাদের ক্ষুধা দূর করে দিয়েছেন, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে এবং উত্তর দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াত দিয়ে প্রমাণ দিলেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। ক্ষুধা নিয়ে বেরিয়েছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষুধা দূর করে দিয়েছেন। দেখেন ঘরের ভিতরে কিছুই ছিল না। আজকে বলুন দেখি আমাদের এক একজনের কয়টি করে অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা আছে, আলমিরার গোপন ড্রয়ারের মধ্যে, তারপরে আরও এইখানে সেখানে গ্রামের বাড়িতে কি আছে, জায়গা জমি কী পরিমাণ আছে, গাড়ি আছে, কত সম্পদ আছে, পেট কি ভরেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া নিয়ে যদি এতই ব্যস্ত থাকে, কেউ যদি তার দুনিয়াকে লম্বা করে, তাহলে তার আখিরাত কিন্তু খাটো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, মান কাদ্দামা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে তার দুনিয়াকে প্রাধান্য দিবে তার আখিরাত কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যে ব্যক্তি তার আখিরাতের প্রতি গুরুত্ব দিয়ে আখিরাতকে লম্বা করবে, তার দুনিয়া তো একটু খাটো হবেই। 2 দিনের দুনিয়া। সম্মানিত ভাইয়েরা, বুঝতেই হবে, একটু চক্ষু বন্ধ করে দেখুন বাবা কোথায়, দাদা কোথায় চলে গিয়েছেন। এবং দিনদারি মেনটেন করি অথবা নাই করি, আমরা কিন্তু প্রত্যেকেই বাস্তবতার কারণে মেনে নিতে বাধ্য হয়েছি যে সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন অ্যান্ড ইন দ্য ডাস্ট বি ইকুয়াল মেড, রাজমুকুট রাজদণ্ড কিন্তু সারা জীবন থাকবে না, খসে কিন্তু পড়েই যাবে, মাটির সাথে মিশে কিন্তু একাকার হয়েই যাবে। আমাকে কিন্তু চলেই যেতে হবে, মৃত্যু কাউকে ছাড়বে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অতএব এই দুনিয়াতে খুব বেশি খেলেও যিনি খেয়েছেন তিনিও মরেছেন, আর যিনি খাননি তিনিও মরেছেন। মনে রাখবেন, না খেয়ে কেউ মরে না, বেশি খেয়েই কিন্তু মানুষ মারা যায়। অতএব আসুন দুনিয়াতে আমরা একটু কাট আউট লাগিয়ে ফেলি, একটু ব্রেক কষার চেষ্টা করি। নিজের দুনিয়াকে আর কত লম্বা করব, দুটোর মধ্যে যেন সমন্বয় সাধন করি। আমি আপনাদেরকে এমন বলছি না যে দুনিয়া একদম বাদ দিয়ে আমরা বৈরাগী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ প্রশংসা করে বললেন, আর কিছু মানুষ আছে এরকম যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েন আমাদেরকে। অতএব আমরা যেন এমন না হই যে শুধুমাত্র দুনিয়া 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 দুনিয়া, সলাতের সময় হয় না, নেক কাজের সময় হয় না, আর পেট কোনোতেই ভরে না। মানুষের পেট আসলে এতই বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস এই জন্যই মনে হয় আফসোস করে তিনি বলেছেন যে এই পেট লা ইয়ামতালিউ বুতুন ইবনু আদমা ইল্লা বিত্তরাব, বনি আদমের পেট আগুন মাটি ছাড়া ভরবে না। অর্থাৎ যখন মারা যাওয়ার পরে তার পেটের উপরে মাটি চাপা দেওয়া হবে তখন ভরবে, এর আগ পর্যন্ত তার ভরবে না। মানুষ দেখতে পাচ্ছে যৌবন গিয়ে, পরিণত বয়স গিয়ে, বার্ধক্যে এখন তিনি উঠে দাঁড়াতে পারছেন না, মাঝে মধ্যেই কিন্তু শ্বাস বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, 1-2 বার হয়ে গিয়েছে। এরপরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা গ্রহণ করে ফিরে এসে কিন্তু সে আগের যে লাইফস্টাইল, আগের মতোই মিথ্যাবাজি, এরপরে হলো চাপাবাজি, এরপর হলো মানে জননির্যাতন, এরপর হলো মানুষের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চালানো সহ দুনিয়ার সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি করা সহ এই পেটটাতে কত লাগবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের পেটটা কি গরুর চেয়েও বড় যে তার পেটকে, তার দুনিয়াকে এত প্রাধান্য দিবে? নিশ্চয়ই তার উদাহরণ একটা জীবজন্তুর মতো। পেট ভরে গিয়েছে, তারপরে সে ওইখানেই সে কিন্তু তার মানে মলত্যাগ করছে, আবার ওই দিক দিয়ে খাচ্ছে। আমরা কি পেট নিয়ে দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকবো? তাহলে আশরাফুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানালেন? এই অধ্যায়ে সম্মানিত ভাইয়েরা আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, যে হাদিসটি ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলে ধরেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা বিন নাস ইয়াখিরু রিজালুন মিন কামাতিহিম ফিস সালাহ মিনাল খাসাসা ওয়া হুম আসহাবুস সুফফা হাত্তা ইয়াকুলুল আরাব হাউলাই মাজানিন। হাদিসটি লম্বা, আমি অর্থ করছি সময়ের দিকে তাকিয়ে। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা সাল্লা বিন নাস, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে সলাত আদায় করতেন তখন সলাতের মাঝেই দাঁড়িয়ে থেকে, নবীজি কিন্তু জামাতের নামাজে খুব বেশি লম্বা করতেন না, দেখা যেত যে 4 রাকাতের সলাত দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে থাকা তো কষ্ট, এই সলাতের মধ্যেই 1 রাকাত 2 রাকাত পরে কিছু লোকজন পড়ে যেত, আর তারা দাঁড়াতে পারতো না ক্ষুধার কারণে,
অতিরিক্ত ক্ষুধার কারণে গায়ে আর শক্তি নেই, পড়ে যেত। তখন বেদুইনরা বলতো এই লোকগুলো পাগল, হ্যাঁ এই লোকগুলো পাগল, নামাজে দাঁড়িয়ে থাকতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে ইনসরাফা ইলাইহিম তাদের কাছে যেতেন। ফাকালা নবীজি তাদের কাছে গিয়ে বলতেন, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহি তাআলা, তোমরা যদি জানতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তার কাছে যেই পুরস্কার রেডি রেখেছেন, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজাতান, তাহলে তোমরা আরও অনেক বেশি কামনা করতে যে তোমরা আরও অনেক বেশি ক্ষুধার্ত থাকবে, আরও অনেক বেশি মুখাপেক্ষী থাকবে। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহর জন্য এত নেয়ামত গ্রহণ করলো না, কিছু ছেড়ে দিল আখিরাতের আশায়, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বঞ্চিত করবেন না। আপনি হয়তো দুনিয়া নেবেন, না হয় আখিরাত নেবেন, আর যদি দুটো সমন্বয় করেন, কিছু দুনিয়া নিলেন কিছু আখিরাত নিলেন, তাও হতে পারে। এমন তো হওয়ার সুযোগ নেই যে শুধু দুনিয়াই নেবেন এরপরে আবার আখিরাতও পেয়ে যাবেন, এরকম তো সুযোগ নেই। অতএব যেহেতু এই দুটোর মধ্যে যদি আমাদের কন্ট্রাডিকশন হয়, তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটি শেষ হয়ে যাবে আর যেটি চিরস্থায়ী, চিরস্থায়ীটাকে প্রাধান্য দাও। তো দুনিয়া চিরস্থায়ী নাকি আখিরাত চিরস্থায়ী? নিশ্চয়ই আখিরাত চিরস্থায়ী। অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকের এই দর্সে হাদিস থেকে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা খুব বেশি খেতেন না, খুব বেশি তারা ভোগ করতেন না। একটা কাপড় পরতেন, এমন সাহাবী ছিল যে তাদের অতিরিক্ত একটা চাদর যে গায়ে দেব সেটাও তাদের ছিল না। তখন তারা লম্বা ধরনের একটা লুঙ্গি গলার এখানে তারা বাঁধতেন, এবং কারো এটা হাঁটুর নিচ পর্যন্ত যেত, কারো এটা টাকনুগিরা পর্যন্ত যেত। তারপরে তারা এটা চাপে ধরে রাখতেন যাতে লজ্জাস্থান খুলে না যায়। অর্থাৎ ধরেন আমাদেরই যেই বড় লুঙ্গিটা, মানে আমরা যে বড় বড় লুঙ্গি মানে কোমরে পরি, এই লুঙ্গিটাই গিরো দিয়ে যদি গলায় পরা হয় তাহলে যেরকম হবে ঠিক এরকম ছিল, এর চেয়ে বেশি তাদের ছিল না। তাদের মাকাম কিয়ামতের দিন, আর আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি আমাদের মাকাম কিয়ামতের দিন নিশ্চয়ই পার্থক্য রয়েছে। আসুন নিজেকে একটু বোঝাতে সক্ষম হই, এই দুনিয়া থাকবে না, আমিও থাকবো না। বেশি খেলেও মারা যাবেন, আর একটু কম খেলেও আপনার হায়াতটা খাটো হবে না। কম খান, রিজিক যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত মারা যাবেন না। বেশি দিন বেঁচে থাকতে চান তাহলে খাওয়া দাওয়া কমিয়ে দেন, নেক আমল বাড়িয়ে দেন, আল্লাহ আপনার হায়াতে বরকত এনায়েত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা যা তুলে ধরলাম, সেখান থেকে উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনটাকে সেই স্টাইলে গড়ার, দুনিয়ার পাগল যেন না হয়ে যাই, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে